কষে দেখি 1.5-এর 9 নাম্বার অঙ্কটি ইউনিট টেস্ট পাশাপাশি ফাইনাল টেস্টের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং এমনকি এই অঙ্কটি মাধ্যমিক পরীক্ষাতেও আসে। তো দেখো কিভাবে আমি এই অঙ্কটি করতেছি। তো সবার আগে অঙ্কটি দেখে নাও কি লেখা আছে। ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, মানে একটা যা হবে তার সাথে অপরটা ডবল হবে, দ্বিগুণ মানে 2 হবে। তাহলে দেখাতে হবে আমাদের যে 2b² = 9ac। তাহলে আমরা ধরি একটি বীজ সমান আলফা। একটি বীজ আমরা ধরে নিলাম আলফা। তাহলে অপর বীজটি আমরা পেয়ে যাব অপর বীজ সমান 2 আলফা। যেহেতু দ্বিগুণ বলেছে তাই 2 আমি দিলাম, 2 আলফা। এবার প্রথমে কি বার করতে হবে? আলফা প্লাস 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা আমি বের করব, যার সূত্র হচ্ছে -x এর সহগ বাই x² এর সহগ। এটা হলো ফর্মুলা, আলফা প্লাস বিটার ফর্মুলা। এবার তাহলে কি করতে হবে? মাইনাসটা তো আছেই, x আছে b এর কাছে তাই b, আর x² আছে a হলো a। তাহলে এবার কি হলো দেখো, এখানে আলফা প্লাস 2 আলফা আছে, তাহলে হয়ে গেল 3 আলফা। তাহলে আলফা আর 2 আলফা মিলে হয়ে গেল 3 আলফা, আর এখানে হয়ে গেল -b/a। এবার কি করব? তাহলে এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব। তাহলে 3 আলফার স্কয়ার সমান -b/a এর স্কয়ার। বোথ সাইড স্কয়ার করতে হবে। এরপরে দেখো, তাহলে 3 এর স্কয়ার হয় 3 × 3 = 9 আলফা স্কয়ার। এখানে হয়ে গেল তাহলে b²/a², আর স্কয়ারের ক্ষেত্রে মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। এটা আমি পাইলাম 1 নাম্বার। আবার সরেয়া বয়াকার র। এবার কি করতে হবে আমাকে? আলফা ইন্টু বিটা বের করতে হবে। এখানে বিটা বলতে কিন্তু 2 আলফাটাকে বিটা মনে করতে হবে, যার সূত্র হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ। এটা হলো ফর্মুলা আলফা ইন্টু বিটা বের করার। এবার আমি এখানে সংখ্যাটা বসাবো। ধ্রুবক পদ আমি বলছি যে কনস্ট্যান্ট থাকে c, লাস্টেরটা, তাহলে c/a। তাহলে আমি এখন পেয়ে যাচ্ছি আলফা আর 2 আলফা মিলে হয় 2 আলফা স্কয়ার সমান c/a। তাহলে আমি এটা পেয়ে গেলাম 2 নম্বর। এবার কি করতে হবে? 1 ও 2 নং সমীকরণকে ভাগ করে পাই। এটা লিখতেও পারো, না লিখতে পারো, তোমাদের বোঝানোর জন্য এটা লিখতেছি আমি। পরীক্ষা হলে এই লাইনটা কোনো প্রয়োজন নেই। তাহলে এবার দেখো 9 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2 আলফা স্কয়ার, আর এখানে আছে b²/a², তাহলে b²/a²। আর এটা কি হবে? উল্টে যাবে, ac আছে c/a আছে, তাহলে এটা হবে a/c। এবার দেখো কাটাকাটি করব। আলফা স্কয়ার কেটে গেল, এখানে একটা এ রয়েছে, এখানে দুইটা এ রয়েছে, তাহলে কেটে গিয়ে থাকবে একটা। তাহলে এবার আমি বজ্রগুণ করে পাচ্ছি 2b², তাহলে 2b² সমান এটা 9, এটা a, এটা c, তাহলে 9ac। তাহলে দেখো এটাই উত্তরে চেয়েছে, তাই আমার এটা কি হলো? প্রমাণিত হয়ে গেল, প্রুফ, PROVED। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আমার এই চ্যানেলটি বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অঙ্কে কাঁচা রয়েছে। ধন্যবাদ।